সুপ্রভাত, বলতে বাজে 6:20। মেয়াবাবু চা রেডি করে ফেলেছে। আজকে বুধবার, আজকে আমরা একসঙ্গে। আর সিস্টার আছে অরিন্দমের মা। আজকে দুপুরবেলায় আমার এখানে আজকে সব একসঙ্গে লাঞ্চ করবো। খুব ভালো হবে। বুধবার দেখি হয়েছে, তুমিও আছো। বসনে মনে হচ্ছে এই সামান্য একটুখানি আটকে যাচ্ছে, মনে হচ্ছে চৌকিটা আরেকা যাবে। চৌকিটা কিন্তু টেনে নেই, টেনে যাবে, ফাঁকাতে নিয়ে তারপরে যায়। না, উপরেরটা লাগানো নেই, নিচের ওই মাথাটা ধরে টান, ওই মাথাটা, ওই মাথা। এইদিকে রাখ, এখানে রাখ, এটাকে এইদিকে রাখ, এবং এইদিকে এইটাকে ওই ঘরে নিয়ে যাবো। এবারে চেয়ারটাকে এখানটা রাখো। এই দাঁড়ালো, আসুন, ভদ্র পরিষ্কার করে ঝাঁকার দিয়ে করে দিতে হবে। বাবু, এই দোকানে 4টে পায়া বলেছিলাম, যাকে তো হ্যাঁ দিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, নিয়ে একটু পরে গিয়ে নিয়ে এসে ওই আমার চৌকিটা 4টে খুঁটি লাগিয়ে দিই। কুমড়ো ফুল, এই কুমড়ো ফুল নিয়ে এসছে। এখানেই হয়েছিল কুমড়ো গাছটা, হয়েছে আর কি আমাদের এই কেন ওই গাছে কুমড়ো হবে না? কুমড়ো একটু একটু ধরছে, কিন্তু হচ্ছে না। না, হবে না, ফুলটা রয়েছে ভালো, টাটকা ফুল। ভালো করে ওই টেবিলে রাখো, আজকে অরিন্দম আসবে। হ্যাঁ, ভালোই হবে। খুব বেশি হবে না। হ্যাঁ ঠিক আছে, ওই যা হলো আর কি। 8:25। এই স্নান করে রেডি হয়ে গেলাম, যাই একটু বাজারে যাই, গিয়ে একটু মাটন নিয়ে আসি। আর টুকটাক যদি কিছু প্রয়োজন সেরকম লাগবে না, কালকে তো বাজার করা হয়ে গেছে। একটু ফল নিয়ে একটু মৌসুম্বি আনতে হবে কথা, আর একটু কলা আনতে। লাইটটা একটু বের করে দাও। বাবু কই? হ্যাঁ, এইখানে যে টেবিলটা আছে না, এখানে কাছে যে ওই টেবিলটা একটু মুছে টুছে ওই ঘরটাতে ঢুকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাম্পের ঘরটাতে। কেন এবারে অরিন্দম আসছে, অফিস করবে, টেবিলে বসে চেয়ার দিয়ে দিলাম, টেবিল দিয়ে দিলাম। কেমন দিয়েছি? ঠিক আছে। কালকে রাতে আপনাকে রানাদা দেখেছে, দেখে বলছে না দাদা ঠিক আছে, ঠিক আছে দাদা। আমি কালেকশনে গিয়েছিলাম কালকে, আপনি হেঁটে বেরিয়ে গেলেন, ইয়ে ছিল আমাদের মোটরটা ছিল। সকালবেলায় বাটার মিল করে নাই, নিয়ে একটু ডাব খেয়ে নিলাম। আর দিলীপ দা কি মাছ আনলে? তেলাপিয়া কত করে? 80 টাকা কিলো। ডাব খাওয়া হয়ে গেল, এবারে গিয়ে দেখি মাংসটা নিয়ে যাই। কাঁঠালি ভালো হবে, তাহলে দিয়ে দাও, আজকে খাবো। গুড মর্নিং সকলকে। কাকু গেছে বাজারে, কাকু টিফিনটা বানাচ্ছে। মুনমুন এখন আসেনি, হয়তো চলে আসবে। ওয়াও, কি সুন্দর লাগছে ঘরটা। টেবিলটা এখানে দিয়েছে, খুব ভালো লাগছে, কি দারুণ লাগছে ঘরটা। চলো আমি টিফিনটা বানাই। Why don't you fascinate me? I'm a very busy woman, my attention isn't free. My God, don't you recognize me? You're acting like I'm basic, but I'm legendary. Building. আগে সিস্টার আসছে, জামাই রাজা আসছে, তাদের জন্য একটু বাজার করা হলো। আমি জল নিয়ে চলে এসেছি। জল চলে এসছে? হ্যাঁ, টেবিল লাগিয়ে দিয়েছি, খাটের পায়া লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ক্যামেরা করতে ভুলে গেছি। যা করবো, যা করবে সব ক্যামেরা। So bored. Why don't you fascinate me? I'm a very busy woman. কেমন ফিটিংসটা কেমন দিয়েছি বল? দারুণ। হ্যাঁ দারুণ, পাঞ্জাবি কিন্তু সহজে কেউ ধরতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কারোর ধরার ক্ষমতা নেই। যেটা পাঞ্জাবি না বললে কেউ বুঝতে পারবে না।
সিস্টার জামাই রাজার খাতিরদারির জন্য কোনো একদম সুন্দর করে এখানে মনে এসছে তাতে আমার খাতিরদারি আনতে দরকার নেই। সবারই খাতে সবারই হবে খাতিরদারি। कैसा दिया फिटिंग्सটা? ভালো লাগছে। হ্যাঁ এই যে পাঞ্জাবি কাকারা আমার এই অভ্যাস হয়ে গেছে দিলাম যে ঠিক আছে করে দিলাম খারাপ লাগে না। আরে আর এদিকে হয়ে গেছে? হ্যাঁ এদিকে তো খাটের পায়ে তুলে দিয়েছি। আরেকটু 4 ইঞ্চি হলে ভালো হতো আর কি। ওই এমনি এইভাবে দিয়ে হচ্ছে না, ওটা ব্যালেন্স থাকবে না, তাহলে আর একটা করে ছোট নাইতে এনে লাগিয়ে দিতে হবে। এই আলমারিটাকে ঠিক আছে পরে আবার দেখে হ্যাঁ চাদরটা একটু ভালো চাদর দাও আর এই টেবিল গুলো দেখতে দেখে বসিয়ে দাও, ঠিক আছে? টিফিনটা দিয়ে চেঞ্জ করে হ্যাঁ টিফিন দিয়ে তারপরে করো 2 ইঞ্চি। হ্যাঁ ও বেশ তুলে তুলে একটা একটা করে লাগিয়েছে। ঠিক আছে না, এবার সেট হলো। কাকুর টিফিন রেডি। কাকু কাকু টিফিনটা কার মাধ্যমে যাচ্ছে? এই প্রিমিয়াম আছে ইমেল ভেরি গুড ওয়ান। কালকে নিচে করে আসলে পুজোর জন্য বাজার একটু ষোলো তো ছোট পুজোর জন্য না কাটা পর্যন্ত ছট পুজো চলছে না? আসছে এবার সব তার লেগে সব বলুন বলুন। হ্যাঁ দেরি হচ্ছে, এত দেরি হইলে হবে না। হ্যাঁ টিফিনের দেরি হয়ে যাচ্ছে। তবু আজকে 9টা 35 না 9টায় দিতে হবে টিফিন, 9টায় হলে ভালো হয়। 9টায় টিফিন দিতে হবে। ওই জন্য দেখলাম যে টিফিন করে আর বাজারে গেলে হবে না। না ভালো করেছেন, হ্যাঁ ঘুরে চলে এলেন সকাল সকাল ভালো করে। আগে সে মধুরিমার ওখান থেকে মাংস নিলাম আচ্ছা ভালো। মাঝির কাছে, হ্যাঁ হ্যাঁ ভালো একদম জেনে গেলে কথা বলতে হবে। দাম একটু বেশি, 780 টাকা। স্টাফ রয়েছে, কন্টিনিউ চলছে। কন্টিনিউ চলছে। তারপর এসছে বিজয় করে গেছে, আগে আবার এসছে না না এটা আমার স্বতঃস্ফূর্ত, এটা আমি আজকে 20-25 বছর ধরে নিয়ে যাবো। এটা বাঁধ জানে, এটা তো আমি স্বতঃস্ফূর্ত থেকে মানে দুর্গাপুজোটা মাছ ওই জন্য এবারে দুর্গাপুজোতে ইয়ে করলাম, অ্যাটেন্ড করলাম। মানে এটা আমি যতদিন বাঁচবো দিয়ে যাবো, মায়ের নামে চাঁদা বাবা। আর এর উপরে আমি কাউকে চাঁদা দিই না, এটা আমার প্রিন্সিপাল আছে যে যদি কাউকে কোনো বাধ্য হয়ে দিতে হয় তাহলে এটাকেও বাড়াবো, কারণ এটা আমার মানে আরাধ্য, এটা আমি দেবো। তারপরে অন্যদিকে আমাদের পাড়ার শ্যামা মায়ের পুজো একটা সময় বাবারা শুরু করেছিল, তারপরে দাদারা ছিল, তারপরে আমিও ছিলাম কিছুদিন, তারপরে এখন ভাইপোরা, তারপরে ওদের পরের নেক্সট জেনারেশন কি হবে এখন থেকে তো বলা যায় না। তবে 3টে জেনারেশন আমরা কিন্তু মানে ফুললি ইনভলভ থাকি বাড়ির সঙ্গে। আর ওই মন্দিরটা দাদা প্রথম দিকে প্রচণ্ড ইয়ে করেছিল, পরবর্তীকালে ওটার আবার যখন স্ট্রাকচার চেঞ্জ হয়, বড় করে যখন করা হয়, তখন আমার ইনভলভমেন্ট দারুণভাবে ছিল। আমার এবং আমাদের বন্ধুদের সবাই মিলে করা হয়েছে মন্দিরটা। আর এখন ওরা ধরে রেখেছে, ওদের গ্রুপ আছে, পাড়ার সব ছেলেরা মিলে চলছে। আশা করি চলে যাবে, এইসব জিনিস বন্ধ হয় না কোনো। ভাইপো টিফিন করে আসে না, জবরদস্তি এখন টিফিন খাওয়ানো হচ্ছে, দিব যে বুড়ি বোঝ হয়ে গেল। দই দিয়ে মাখিয়ে নিয়ে খেয়ে নাও। বলো খবর কি? আচ্ছা
ঠিকই আছে। হ্যাঁ সিউড়ি ইন্টিগ্রেশন তো ভালোই কাজ চলছে। হ্যাঁ মোটামুটি এখন প্লেসমেন্ট একটু হয়ে আছে, আবার প্লেসমেন্ট বাড়বে। বাড়বে। আপনার পুজোর গিফট কি আছে? মিষ্টি মিষ্টি আছে। বেশ বেশ। পূর্ণিমা এই নাও কোম্পানির তরফ থেকে বিজয়ার উপহার। রাখো, ভালো দিনেই এসছে, জামাই রাজা আসবে। ভালোই হবে। হ্যাঁ দেখি খোলো মিঠাই মিঠাই, গিফট ওপেন করো। ট্রে সিস্টেম বের করতে নেই। বাহ, হলো কি মিষ্টি দিয়েছি জামাই রাজা। ভালো দিনই এলো মিষ্টিটা, বুঝলে? জামাই আসছে, তারপরে আগের দিনে আপনি ছিলেন না, কোথায় ঘুরতে গেছিলেন? কফি আছে আর ওইটা এটা হচ্ছে শনপাপড়ি, আর ওইটাতে লাড্ডু। লাড্ডু হচ্ছে দেখুন লাগবে, বেসন লাড্ডু, আলাদা টেস্ট। এই যে বেসনের লাড্ডু। না এটা খেয়ে দেখো, আমি তো খাবো না, তোমরা খেয়ে দেখো। থ্যাংক ইউ। চলো বসো, চা খাওয়াও। ও মুনমুন দিদি, মার ঝাড়ু মার। বেশ, না ঝাড়ু মারো, আমরা বসছি। ফালতু চলে গেল। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম সিস্টার, আসেন আসেন, ওয়েলকাম। ঠিক আছে, এমনি রাস্তায় অসুবিধা কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাঙ্গা। ভালো। আবার ঘুরিতে বেড়েছিল। বন্ধ না এখন? এই যে আপনি ঘর রেডি করে দিন। বেশ আর কি, এখানে যে এই যে তোমরা ক্যামেরা করবে। ঠিক আছে, বাহ, দারুণ। যখন খুশি আপনি এসে এখানে থেকে যান, কোনো রকম হেজিটেশন করুন। হ্যাঁ, ওটা বড় লাগছে না? আর আপনার এসি লাগে না? আর লাগলে আবার একটু লাগিয়ে দেবো। না না, আমার এসি আমি এসি থাকতেই পারি না। বাড়িতে ওরা আসে গরমের মধ্যে, একটু ঠান্ডা হয়ে আমি আপনি চলে যাই। যখনই আসবেন, পম্পি, আপনি, অরিন্দম, এই রুমটা আপনাদের আসবে। এবারে আপনি যদি কাউকে শেয়ার করেন, ওদের সঙ্গীটা যদি পান, তাকে দেবেন, সেটা আপনার ধর্ম। হ্যাঁ, একটু থেকে রেডি করে রেখেছি। আর অরিন্দমের জন্য টেবিলটা করেছি, কাজে লাগবে। ব্রেকফাস্ট ব্যবস্থা করো। না না, ব্রেকফাস্ট খেয়েছি আমরা কি গিয়ে। খেলে? আমি তো মুড়ি খেয়েছি, ওরা লুচি তরকারি খেয়েছে। আমি মুড়ি খেয়েছি। ভালো করে চা বানাও। হ্যাঁ, চা খাবো। অনেক রাত হয়েছে তো, ওই জন্য আমি আর ওই সমস্ত খাইনি। आ गया, कितना टाइम हुआ? 12 बज गया। बंधु चा टाइम একবারে মেনটেন। হ্যাঁ, বাজার খারাপ চলছে, বৌমিং বিলার বাজার খারাপ। হ্যাঁ, সামনে পুজো টুজো আছে, সব ব্যস্ত। আর সবারই বয়স হচ্ছে না। হ্যাঁ, বয়স হচ্ছে, কাজের চাপ বাড়ছে সবারই। ফ্রি তুমি, আমি আর রবি, আর কেউ ফ্রি হয় না এখনো। এই যে পচা কাকু, পচা কাকু, এই যে ও রেডি। হ্যাঁ হ্যাঁ, জলটা দাও, জলে বোতল হয়েছে, দিয়ে দিয়েছে, সব রেডি।
সব রেডি করে রেখেছেন আমাদের। জলটা যেমন চারটি জলটা খবর নেই কি করছে এখন? পোস্তর বড়া। বেশ ঠিক আছে, রেডি করো। সিস্টার স্নান করেছে? হয়ে গেছে, খাবার রেডি হচ্ছে। আমরা এবারে খেতে পারবো। 1:30 বাজছে। আজকে পোস্তর বড়া হচ্ছে। হ্যাঁ রেডি জামাই রাজার জন্য। এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। অরিজিনাল অফিসে কেউ তো উঠেই গেছে। সিস্টার বলতে আমি বসবো, কারণ পূর্ণিমা একা একা খাবে। বেরিয়েছিলাম তোমার জন্য কোথায় আছে গল্প করতে করতে তোমরা খাও। হ্যাঁ 6 মাস পরে বাড়ি ঢুকছে। ঠিক আছে, গল্প করুন, আমরা বিশ্রাম করি। না না আমি আছি তো। না না ঠিক আছে, আমি 3:20 যাচ্ছে সিস্টার। অরিন্দম দিতে যাচ্ছে। তোমার কতক্ষণ ব্রেক আছে? কতক্ষণ? 1 ঘন্টা। বেশ, তাহলে এসে কলিং বেলটা বাজিও। কলিং বেলটা বাজাতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাত্রে আসবে একবারে। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ। অফিস হয়ে গেছে তোমার তাহলে? ও আচ্ছা। খাওয়া দাওয়া করে হ্যাঁ নিয়ে তারপরে ও রাত্রে ঘুরে থাকবে তো? আচ্ছা তাহলে ঠিক আছে। সন্ধ্যের সময় পূর্ণিমাটা থাকে, অসুবিধা নেই। ঠিক আছে। টোটো নিতে হবে তো? একটা টোটো দাঁড় করা রে। হয়ে যাবে যে 5:45। বাবু আমাদের চাপড় অনেক আগে হয়ে গেছে, মুনমুন অনেক আগে এসছে। পূর্ণিমা মনে হচ্ছে যেন অলরেডি চলে এলো আগে। আর জেঠিমাও চলে গেছে। জামাইরা যে আসবে সন্ধ্যের সময় হয়তো। হ্যাঁ কার্পুর বাজে রে। হ্যাঁ হ্যাঁ আসবে, একটু চা কফি যাই হোক খাইয়ে দিও ভালো করে। ঠিক আছে। আর রাত্রে আমাদের যেরকম নর্মাল গতানুগতিক। কি খাবে রাত্রে? নর্মাল যা হয় যা হয়। ভাতটা খেলে ঘুমটা হচ্ছে, কিন্তু পেটটা ভুড়িতে বেড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মুশকিল। ভুড়ি বাড়তে কিন্তু হবে না, কোমরে ব্যথা বেড়ে যাবে ভুড়ি বাড়তে। কালকে ভাতটা খেলাম, ভালোই লাগলো। কালকে সলিড। কালকে মাংস হয়ে গেছে, আজকেও মাংস হয়ে গেছে। তুমি এক কাজ করো, মুগের ডাল আর একটু ভাত করো, মাপে ভাত করবে দুজনে, বেশি যেন না থাকে। ম্যানেজারেরও মাপে, আমারও মাপে। আর একটা সবজি কিছু মার ঝাড়ু মার, নেতাদিকে সন্ধ্যাটা খাও। আমি আছি। যাই ছুটিটা আজকে নাই, হেঁটেই যাই। চলো হেঁটে হেঁটেই যাবো। এই ভাইপো কুমোদের ছেলে, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিশ্বভারতী থেকে, নিয়ে পাচ্ছে চাকরি বাইরে। ওই জন্য যেতে চাইছে না। তাই আমি বললাম একবার অন্তকে নিজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য একটু ঘুরে ঘুরে আয়গা। তারপরে তো বাবার ব্যবসা, জমি জমা এসব তো আছেই। হ্যাঁ আমি বসে না, এমনি এখন সোশিওলজি নিয়ে অনার্স করছি। বেশ মাকে নিয়ে একদিন করে হ্যাঁ আমি দেখি একদিন মিলিটারি যাবো। বেশ আজকে হাঁটাটা হেঁটে গেছি, আবার ওখানে একটা চরকি মেরেছি, আবার এই হেঁটে আজকে আজকে সলিড হাঁটা। আজকে কোমরটা ছাড়লো। হ্যাঁ আজ চা খাবে তো? ঠিক আছে, ম্যানেজারকে চা খাওয়াই আমি। লাড্ডু চলে গেল নাকি? হ্যাঁ ঠিক, আজকে জমজমাট ছিল। সবাই আসবে, সব ঠিক হয়ে যাবে। আসলে সব নানা রকম দায়িত্ব সব রয়েছে, কাজের দায়িত্ব। ইয়ে চলে গেছে মুনমুন? অরিন্দমকে তুই চা করে দিয়েছিস? আচ্ছা
কি রান্না করলে? সবজি আর মুগের ডাল। আজকের মতন ব্লগটাকে আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।